أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। মওদুদি এবং তাবলিগি হয়ে আমার লাভটি কি? আমি কেন এই পৃথিবীতে মওদুদি সাহেবের মতবাদকে মানব, পড়ব, জানব, প্রচার করব? আর তাবলিগি জামাতের ইলিয়াস কাদরি হোক অথবা ইলিয়াস মেওয়াতি হোক, আমি কেন তার ফলসফাকে পড়তে যাব, জানতে যাব এবং তাদের পিছনে কেন আমি সময় লাগাতে যাব? তাতে আমার কোনো লাভ নেই। কারণ কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, যারা অতীত হয়ে গেছে তাদের মধ্যে মওদুদি সাহেব এবং ইলিয়াস মেওয়াতি সাহেবও চলে গেছেন। যদিও ইলিয়াস কাদরি সাহেব সেই হারি পাগড়ি যিনি তার শিষ্যদেরকে প্রদান করেন এখনো জীবিত রয়েছেন 2016 সালে। তো আল্লাহ বলেন তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, আর তোমরা যা অর্জন করবে তা হবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তারা যা করে গেছে সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। তাহলে আমি কোনোভাবে কোনো মৃত ব্যক্তিদের রেখে যাওয়া ফলসফাকে মানতে পারি না, তাদের রেখে যাওয়া তাদের গ্রন্থকে আমি পড়তে পারি না, জানতে পারি না, তাদের পিছনে সময় লাগাতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে তোমাদের জন্য আমি আমার গ্রন্থ রেখে গেছি, আমার গ্রন্থ রেখে দিয়েছি। প্রত্যেকটি নবী এবং রাসূল এই কথাই বলে গেছেন যে এই গ্রন্থ তোমাদের সামনে থাকলো, তোমরা কখনো পথভ্রষ্ট হতে পারবে না যদি এই গ্রন্থ তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ আমাদের সামনে তার গ্রন্থ রেখে দিয়েছেন। তো আমরা কোরআনে 6 নম্বর সূরা আল আনআম এর 153 নম্বর আয়াতের দৃষ্টিতে শুধু এই একটি ফয়সালার গ্রন্থ মেনে জীবন কাটাবো, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ।